12 মাসে 13 পার্বণ। আর এই 12 মাসে 13 পার্বণের মধ্যে জামাই ষষ্ঠীও কিন্তু একটা পার্বণ। সারাটা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটা আসবে, আর এই দিনে সবাই মিলে সেজে গুজে সবাই মিলে সপরিবারে বাপের বাড়ি যাব। এই দিনটা আমাদের মেয়েদের কাছে কিন্তু খুবই একটা আনন্দের। আর সেই রকমই এবছরও সকাল সকাল কিন্তু আমরা রেডি হয়ে গেছি। আর এই বছর কিন্তু আমাদের পুরো পাক্কা 18 বছর হয়ে গেল। দেখতে দেখতে দিন কিভাবে চলে যায়, তাই না? তো দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে সকাল সকাল, বাবু স্নান টান করে রেডি একদম, মাম্মামও চান করে নিয়েছে। তারপরে কিন্তু আমরা দুজনেও একদম রেডি হয়ে গেছি, অনেক দিন পর খুব সুন্দর করে আজকে একটু সেজেছি। আর যথারীতি আমাদের টোটো চলে এসছে, দাদা চলে এসছে আমাদেরকে নিতে। আমরা এখন চলে যাচ্ছি বাপের বাড়ি। যেহেতু খুব বৃষ্টি হয়েছে কদিন ধরে, চারিদিকে প্রচুর জল জমা, ওই জন্য গাড়ি করে যেতে পারলাম না বাইকে, আমাদের টোটো করেই এখন যেতে হচ্ছে। তো এখন তো ভীষণ আনন্দ হচ্ছে কতক্ষণে গিয়ে বাপের বাড়ি পৌঁছাবো, কারণ দীর্ঘদিন আমি যাই না। আর এদিকে দেখো জামাই কিন্তু শ্বশুরবাড়ি যাবে বলে দই মিষ্টি একদম কিনে রেডি। বহুদিন যাই না, বহুদিন, সে অপারেশনেরও আগে গেছি। আর এই যে দেখতে দেখতে কিন্তু বাপের বাড়ি আমি পৌঁছেও গেলাম। আর এদিকে এসে দেখি মা আর বোন মিলে কিন্তু সমস্ত প্রিপারেশান একদম করে রেডি করে ফেলেছে। আর আমি কিন্তু এসেই মাকে বলছি তুমি একটা ভালো শাড়ি পরো, ভালো শাড়ি পরো। আর মা বলছে না না আমি পরেছি, আর গরমের মধ্যে পারছি না। আর বোনও ভোরবেলায় এসেছে, ও একটু আগেই এসেছে। তো এই যে আমার ছোটো মাম্মামও রেডি, বড় মাম্মাম, ছোটো মাম্মাম আর আমার বাবু এই যে বসে রয়েছে। আর এই যে আমার লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি কিন্তু দীর্ঘ বহুদিন পর একটু সুন্দর করে সাজলাম। আর এই যে আমাদের বাড়ির ছোটো জামাই একদম রেডি। আর এই দেখো সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাই। আগে তো আশীর্বাদের থালা রেডি রয়েছে, তার মধ্যে লুচি, তরকারি, মিষ্টি, আর মা আলুর দম, লুচির সাথে আলুর দম ছিল। আর মা বানিয়েছিল হচ্ছে ক্ষীর সাপটা আর নবরত্ন পায়েস। এটা ছিল এবছরের স্পেশাল, মানে এবছর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু এটাই। আর বোনও অনেক মিষ্টি নিয়ে এসছে, আমিও নিয়ে এসেছি। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আয়োজন তো দারুণ। আর এখন দেখো সবাই বসে বসে গল্প করছে, নানান কথা হচ্ছে। কারণ যেহেতু বোন রেডি হতে গেছে, বোন রেডি হয়ে আসবে, বাবা রেডি হবে, তারপর কিন্তু আস্তে আস্তে সমস্ত শুরু হবে। আর এই যে বাবাও ধুতি পরে নিয়েছে। এবার কিন্তু আস্তে আস্তে আশীর্বাদ পর্ব যেহেতু শুরু হবে, তার আগে আমরা কিছুটা ফটো তুলে নিয়েছি। কারণ কি, মানে যখন আশীর্বাদ পর্ব হয়ে যায় খেতে বসার পরে, তখন আর কারোর ফটো তোলার এনার্জিটা থাকে না। তো এই ফটো ভিডিওগুলোই কিন্তু আমাদের সারা জীবনের একটা স্মৃতি। সেই কারণেই আমি সেগুলোকে খুব সুন্দর করে করে একটু ক্যাপচার করে নিয়েছি। দেখো বাবা মা সবাই রেডি হয়ে গেছে। আর এই যে আমার 3 সন্তান, ওরাও রেডি। আর এই যে বোন একদম রেডি, আমিও রেডি। আর তোমাদের দাদাভাই আমাদের ছবি তুলে দিয়েছে, কোনো সময় বাবু তুলে দিয়েছে। এরকমভাবেই কিন্তু আমরা সবাই সবার ছবিগুলো তুলে নিয়েছি। আর বাবা মার সাথে আমরা 2 বোনের ছবি থাকবে না তা তো হতে পারে না। তো তারপর যাই হোক সমস্ত সব কিছু হয়ে টয়ে যাওয়ার পর ছবি তোলা, ভিডিও করা, এবার কিন্তু আসল কাজে সবাই বসে পড়েছে। প্রথমেই বড় জামাইকে আশীর্বাদ দিয়ে শুরু হলো। আর ধান দুব্বো সমস্ত কিছু আশীর্বাদ হয়ে যাওয়ার পর মা একটা হাতে ধাগা বেঁধে দেয়, সেটা কিন্তু মা বেঁধে দিল। আর এবার কিন্তু গিফটের পর্ব। তো আগে মার গিফটটা জামাইকে দিচ্ছে, এরপর কিন্তু জামাই আবার মাকে দেবে, এটাই হচ্ছে নিয়ম। তো যাই হোক, এই যে তার মধ্যে আমিও কিছু ছবি আবার সুন্দর করে তুলে নিচ্ছি। আর মার তো পায়ে ব্যথা, মা সেভাবে নিচে বসতে পারে না। তো যাই হোক মাকে বলেছিলাম তুমি টুলে বসো, তো মা তো পায়ে ব্যথা বলে মা বুঝতে পারেনি। যাই হোক এই যে এক এক করে করে আশীর্বাদের পর্ব চলছে। আর এই যে এই ঘড়িটাই আমরা কিন্তু এই বছর মাকে দিয়েছি। মায়ের ঘড়িটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো মা বলেছিল আমাকে একটা ঘড়ি দিস, তাহলে অবশ্যই। তাই জন্য কিন্তু মাকে আমরা এই বছর এই ঘড়িটা মাকে দিয়েছি। তো বড় জামাইকে আশীর্বাদের পর এবার কিন্তু ছোটো জামাইয়ের পালা। তো এবারও মা আগে আশীর্বাদ করে নিল ধান দুব্বো দিয়ে, তারপরে এবার কিন্তু গিফটের পর্ব। মা আগে ছোটো জামাইকে গিফট দেবে, তারপরে ছোটো জামাইও মাকে গিফট দেবে। তো এইভাবেই মানে আশীর্বাদ আর গিফট দেওয়া নেওয়া এই পর্বগুলো যেমন চলে পরপর সেগুলোই হবে। আর এই যে মা কিন্তু আশীর্বাদ করা হয়েও গেছে, এবার হাতে কিন্তু একটা ধাগা যেটা পরানো সেটা পরিয়ে দিচ্ছে, যেটা নিয়মের কাজ। আর এইবার হচ্ছে গিফটের পর্ব। এবার ছোটো জামাইও মাকে
খুব সুন্দর একটা চারচার দিয়েছে। যাক, হয়ে গেল সব কিছু। মায়ের পর্ব এবার বাবা কিন্তু আগে বড় জামাইকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে কিন্তু ছোটো জামাইকেও আশীর্বাদ করে নিল। তো খুব ভালোভাবে এবছরে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের জামাইষষ্ঠী অনুষ্ঠানটা আমরা পালন করেছি। আর তার থেকেও বড় কথা যেটা, যে বাবাও অসুস্থ হয়েছিল মাঝখানে, বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এত বড় একটা অপারেশান হলো, তারপরেও যে সবটা সুষ্ঠুভাবে আমরা করতে পেরেছি, সবটা সুষ্ঠুভাবে হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। এই জন্যই হয়তো একটা কথা সবাই বলে যে মনে যদি সত্যিকারের আনন্দ থাকে, যে কোনো পরিস্থিতিতেই কিন্তু সত্যিকার আনন্দ করা যায়। তারপরে এই যে ওদের বাচ্চাদের কপালে একটু ফোঁটা দিয়ে দিল। আর এইটা হচ্ছে এবার দুপুরের মেনুতে চলে আসলাম সরাসরি। দুপুরে ছিল গরম গরম ভাত, ভাজা, ডাল, মাছ, মাংস, চাটনি, এই একদম সিম্পলের ওপরে, যেহেতু খুবই গরম ছিল, জামাইরাও হালকা পাতলা একদম খাওয়া দাওয়া। আর যেহেতু আমার আর মার ষষ্ঠী, সেহেতু আমি আর মা তো খাবো না, তো মোটামুটি জামাইদের জন্য মা খুব ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে, গরমে একদম হালকা পাতলার উপরে, খুবই সুন্দর। তো যাই হোক, তারপরে কিন্তু রাত্রির বেলায় মানে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে। রাত্রি এখন প্রায় 10:30 বাজে, আর কি গরম লাগছে, আর সারাদিন আজকে শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, এখন বাড়ি এসে গেছি, এবার একটুখানি হাত মুখ ধোবো দিয়ে ফ্রেশ হয়ে একদম রেস্ট। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। চলো, টাটা।